আমার বিয়ে হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ, মানে পরিবার থেকে ছেলেকে পছন্দ করে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। তারপরে বিয়ে করার পরে আমরা 6 মাস সংসার করেছি। কিন্তু আমার হাজবেন্ডের আমাকে বিয়ে করার আগে অন্য মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। সেটা সে তার ফ্যামিলিকে জানায়নি, আর জানিয়েছে কিনা সেটা তার ফ্যামিলি হয়তো আমাদের কাছে গোপন করেছে। বিয়ের 6 মাস পরে একদিন হঠাৎ করে সে তার যে গার্লফ্রেন্ড ছিল, যার সাথে তার রিলেশন ছিল, তাকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। তো আমি তো সেভাবে প্রস্তুত ছিলাম না। দরজা খোলার পর দেখলাম ওর ওয়াইফকে নিয়ে বাসায় ঢুকেছে। তবু আমি তার সাথে সংসার করতে চেয়েছিলাম, যেহেতু আমি বাঙালি মেয়ে, তাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে কোনোভাবেই তার বাসায় আমাকে জায়গা দেয়নি। সে তার নতুন বউকে নিয়ে তার বাসায় উঠেছে এবং আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এখন আমি এমন কাউকে চাই যে কিনা আমাকে, মানে আমার হাজবেন্ডের দ্বারা আমি যেরকম কষ্টটা পেয়েছি সেরকম কষ্ট যেন আমি না পাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। যারা দেশে এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, আপনাকে শাড়িতে অনেক সুন্দর লাগছে। আপু, আপনার নাম কি? জি, আমার নাম নুসরাত। দেশে বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল। বর্তমানে আপনার বয়স কত? আমার বয়স 29। 29। জি, লেখাপড়া কত করেছেন? এই তো আগে পাশ করেছি। আই পাস করেছেন। কতদিন থেকে সিঙ্গেল আছেন? হাজবেন্ড ডিভোর্স দিয়েছে? প্রায় 1.5 বছর হবে। 1.5 বছর। তাহলে আপনার বিয়ে হয়েছিল 26-27 বছরে। জি আচ্ছা, বিয়ে হয়েছিল তখন ওনাকে কি, মানে বিয়ের আগে কখনো দেখা হয়নি আপনার হাজবেন্ডের সাথে? না, আমি ওকে দেখিনি। মানে বিয়ের আগে শুধু একবারই দেখা হয়েছিল, যেদিন আমার বাসায় আমাকে দেখতে এসেছিল। দেখতে এসেছিল, পরবর্তী বিয়ে হয়ে যায়। জি ডিভোর্সের পরে কারো কি হাত ধরেছেন আপনি? না, আমি মানে আমার হাজবেন্ডের দ্বারা আমি যে কষ্ট পেয়েছি সেই ভয়ে আমি অন্য কারো হাত ধরার সাহস পাইনি। সাহস পাননি, অথবা এই মানে কষ্টটা কষ্ট কাটিয়ে উঠতে পারেন এমন ধরনের কিছু? জি জি, তার দ্বারা আমি বিশাল বড় একটা কষ্ট পেয়েছি, সেটা আমি এখনো মানে ভুলতে পারিনি। বলতে পারছেন। এখন আপনি বর্তমান সিঙ্গেল আছেন। জি ভাই। কেমন মনের মানুষ চান, যে মনটা মানে আপনাকে ভালোবাসবে, কিংবা বয়সটা কেমন চান? এখানে ভাইয়া বয়স কোনো ব্যাপার না। আমি এমন একজনকে চাই যে কিনা আমাকে ভালোবাসবে, আমাকে কষ্ট দিবে না। আর যেহেতু আমি একটা কষ্ট পেয়ে আসছি, আমি সেই ধরনের কষ্ট তার কাছে চাইবো না। সে আমাকে ভালোবাসবে এবং আমি তাকে আমার মনের মতো করে ভালোবাসবো, মন উজাড় করে তাকে ভালোবাসা দেবো, এরকম কাউকে চাচ্ছি। এমন কাউকে চাচ্ছেন জীবনের সঙ্গী, সারা জীবন যেন একসঙ্গে থাকতে পারেন। জি, ওনাকে কি বলে ডাকবেন প্রিয় মানুষকে? যদি প্রিয় মানুষকে না ভালোবাসেন, হয়তো অন্য জায়গায় আবার উড়াল দেবে। আমি তাকে ও প্রিয় বলেই ডাকবো। আর ভালোভাবে হতে গেলে জান, ভালোবাসা। ভালোবাসা যান। আপনার সাথে যদি কোনো ভাই যোগাযোগ করতে চায়, নুসরাত, আপনার নাম তো নুসরাত না? জি। কিভাবে যোগাযোগ করবে? যেহেতু ভাইয়া আপনাদের মাধ্যমে এসেছি, তো আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে যোগাযোগ করাটা হোক, কারণ আপনারা ভালোটা যেটা মনে হবে সেভাবেই আমাকে মানে সাপোর্ট করবেন। আর আমার মাধ্যমে যদি তারা সরাসরি যোগাযোগ করতে চায়, তাহলে অনেক ভালো আছে খারাপ আছে আমাকে ডিস্টার্ব করবে। আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হতে চাচ্ছি আর না। যেহেতু মেয়েদের ফোন নাম্বার পেলে সবাই অপ্রয়োজনে ডিস্টার্ব করে। জি জি জি। সুপ্রিয় দর্শক, নুসরাতের সাথে যদি আপনি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, আমাদের মাধ্যমে কথা বলতে হবে। ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে আপনার চোখের সামনে, এই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। আমি নুসরাতকে ফুল দেখানোর চেষ্টা করছি। নুসরাত, একটু একটু হিটে আসবেন প্লিজ। একটু হিটে আসবেন। হাত পা সব ঠিক আছে নাকি? নুসরাত ঠিক আছে তো নাকি? না হাত পায়ে সমস্যা আছে? সমস্যা আছে নুসরাত? সমস্যা আছে হাত পায়ে? শাড়ি পরে তো সুন্দর লাগছে আপনাকে। নুসরাত, আপনার বাড়ি বরিশাল, অন্য কোনো জেলার অঞ্চলে যদি আপনাকে বিয়ে করতে চান, আপনি রাজি আছেন? হ্যাঁ, আমি রাজি আছি। দেশের বাইরে থেকে অনেক ভাইরা আছেন, আপনাকে নক দিবে বা আমাদেরকে নক দিবে। উনি আপনাকে বিয়ে করতে চায় ইমোতে বা হোয়াটসঅ্যাপে। ওই পরবর্তীতে আপনাকে বিয়ে করেছে, কিন্তু স্বামী বিদেশে আছে, আপনি অন্য ছেলের সাথে পরকীয়া করছেন, এমন ঘটনার সম্মুখীন হবে বা আমরা হব? না 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 না, এরকম হবে না। চান্স নাই। না না না, আপনি একটা পুরুষের আসক্ত থাকতে চান না বেশি? আমি একজনের আসক্তি থাকতে চাই, আর যাকে চাই সেও যেন আমার প্রতি আসক্ত থাকে আর কি। একজুট কিনে সারা জীবন মানে কাটাতে চান, সে গাছতলা হোক আর না খেয়ে হোক নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ভালোবাসা চান। ভালোবাসাটাই মূল জিনিস। মূল জিনিস। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন। নুসরাতের আরো কয়েকটা ভিডিও নিয়ে আসবো এবং শর্ট ভিডিও। আপনি যদি নুসরাতের সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। যে নাম্বারটি দেখা যাচ্ছে সেটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সঙ্গে একটি ভয়েস করবেন এবং সঙ্গে নুসরাতের একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নুসরাত